দর্শক, এইমাত্র যে খবর চ্যানেল 24 এর স্ক্রলে দেখা যাচ্ছে, তাতে বলা হচ্ছে যে কক্সবাজারে পিটার ডি হাস সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির 4 নেতার বৈঠক, যেটা হোটেল টিউলিপে হওয়ার কথা, এটি একটা গুজব। ওই 4 নেতা অবকাশ যাপনে কক্সবাজারে গেছে। দর্শক, এটা কি খুব বিশ্বাসযোগ্য হবে? আজকে ঢাকার যেই মানে অনুষ্ঠান, যে এই জুলাই ঘোষণাপত্র উপলক্ষে এইরকম আয়োজন ছেড়ে এই 4 নেতা চলে গেলেন। তারা কি দাওয়াত পাননি? দাওয়াত পাওয়ার মতনই কথা, অবশ্যই দাওয়াত পাওয়ার কথা। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং ডাক্তার তাসমিন, যারা তারা পাবেন না, এটা তো হইতে পারে না। তো যে খবরটা এসছে যে টিউলিপে তাদের বৈঠক, তবে এটা ঠিক যে পিটার ডি হাসের সঙ্গে মানে এখন যে বৈঠক হবে, এই বৈঠকের ফলাফলটা কি? মানে পিটার ডি হাস এক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেটা হচ্ছে জো বাইডেন যখন নাকি ক্ষমতায় ছিল। এখন তো নীতি পরিবর্তন হয়েছে। এখন যেটা বলা হচ্ছে যে কোনো মার্কিন রাষ্ট্রদূত বিদেশে সেই দেশের রাজনীতি, নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করবে না। তার এবং যদি কিছু বলার থাকে তাহলে মার্কো রুবিও, অর্থাৎ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বক্তব্য দেবেন। অর্থাৎ স্থানীয়ভাবে অন্য কোনো দেশে সেই নির্বাচন ভালো মন্দ এইগুলি নিয়ে কথা বলবে না। তো এরকম যেহেতু একটা পরিবর্তিত একটা কূটনৈতিক অবস্থা, সেই অবস্থায় পিটার ডি হাসের সঙ্গে আসলে 4 নেতার বৈঠকের কি কোনো মাঝে আছে কিনা? তবে রাজনৈতিক মহল এটা মনে করে যে হয়তো একটা বার্তাও হইতে পারে। হান্নান মাসুদ, তিনি সাবেক সমন্বয়ক, এনসিপির গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনি তো বর্জনই করেছেন। তিনি বলেছেন যে তিনি যাবেন না। তো এখন কি সেই মানে ধারা অনুযায়ী তারা ঢাকায় থাকলে একটা কথা উঠবে বলে কি তারা চলে গেলেন? মানে বিষয়টা পরিষ্কার না, একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। কেনই বা কথাটা আসলো, কেনই বা এই গুজবটা আসবে যে পিটার ডি হাসের সাথে তারা বৈঠক বসছেন? আসলে পিটার ডি হাসেরও কি কোনো সংযোগ আছে মার্কিন প্রশাসনের সঙ্গে? কোনো দায়িত্ব দেয়া আছে? এখন যতটুকু জানি, পিটার ডি হাস হচ্ছে তেল কোম্পানির প্রতিনিধি হিসাবে ইনুকল বা অন্য কোনো কোম্পানির পক্ষ হয়ে বাংলাদেশে এখন তিনি কাজ করছেন। কারণ বাংলাদেশে যেহেতু তিনি সফলভাবে একটা কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের সব মহলে তার যোগাযোগ আছে। আর যে পরিবর্তনটা তিনি আকাঙ্ক্ষা করেছিলেন বা প্রত্যাশা করেছিলেন, তাদের সাথে যেহেতু একটা সংযোগ আছে, ফলে তার পক্ষে কাজ করাটা খুব সহজ হবে বলে তিনি সম্ভবত আছেন। কোনো মার্কিন কোনো দায়িত্ব নিয়ে তিনি এখানে অবস্থান করছেন না। তো তারপরেও যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র কখন কাকে কিভাবে কাজে লাগাবে এটা আমেরিকার প্রশাসনই জানে। এবং পিটার ডি হাস যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক পট পরিবর্তনের সাথে যুক্ত ছিলেন, ওই সময় দায়িত্ব পালন করেছেন, হয়তো তাকে কাজে লাগাচ্ছেন, হয়তো এমন কোনো বার্তা দিতেও পারেন। সেটা নিয়েই আসলে খবরটা নিয়েই একটা তোলপাড় অবস্থা যে ঢাকার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাদ দিয়ে 4 নেতা কক্সবাজারে গেছেন টিউলিপে বৈঠক করতে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি এখন বলছেন যে অবকাশ যাপনে তারা গেছেন। অবকাশ যাপনে যাওয়ার মতন ওইরকম অবস্থান, ওইরকম সাধারণত আমাদের নেতারা কখনো মানে যান না। এবং একযোগে 4 নেতা যাবেন তেমনও হয় না। পার্সোনালি হয়তো কোনো ফ্যামিলি ওয়াইজ কেউ যেতে পারেন। তো একটা রাজনৈতিক প্রশ্নটা কিন্তু থেকে গেল, নিশ্চয়ই এর উত্তর পাওয়া যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।